ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সকালে সামিটের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গত দেড় যুগের অপশাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে যেখানে আধুনিক উন্মুক্ত বাজার অর্থনীতি কার্যকর থাকবে। নারীর ক্ষমতায়ন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দল অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর কোনো সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, এ বিষয়ে আপোষহীন থাকবে জামাত। প্রশাসন হবে জবাবদিহিমূলক ও জনগণের সেবক। পরে আলোচনার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামাত। জনগণের সমর্থনে যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই পলিসি উপরেই আজকে আমরা ডিসকাস করেছি। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? সামিটে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপনের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও কর্মসংস্থান নিয়ে পৃথক অধিবেশনে পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞ প্যানেল। সামিটের সমাপনী বক্তব্যে জামায়াতের আমির বলেন, তরুণেরা ২৪-এ দেশের পাল ঘুরিয়ে দিয়েছে, আগামী নির্বাচনের পালও ঘুরিয়ে দিবে তারাই। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছো, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। আগামীতে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশার কথাও জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।